তারেক তুমি রোকেয়া না? তুমি তো পুরো বদলাই গেছো। তুমি আইবা আমার আগে জানাইবা না? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কাউরে কিছু না বলে চলে আইছি। ভাইজান, ভাবি, আরে রুকিয়া, তুই কেমন আছিস? কিন্তু বাড়ির এই অবস্থা কেন? বাড়ি না পাকা হওয়ার কথা ছিল? এইসব কথা তোরে এই বদপুরাটা শিখে দিছে, তাই না? তা না হলে আসার সাথে সাথে এমন প্রশ্ন করতি না। এই বদপলাটাই হলো যত নষ্টের মূল। তুই আমার যতই বুঝাস, ওই মাইয়ারে আমার বাড়ির বউ করে আমি আনুম না। রোকেয়া লোক আমি 4 বছর ধরে অপেক্ষা করতেছি। ও আমি দেশে এসে পড়েছিলাম, আমি বাঁচবো না। ওই মাইয়া 4 বছর ধরে বিদেশে আসছিল, ওখানে কি না কি করছে তার কোন হিসাব আছে? বিয়ে করলে আমি ওরই করবো। তুই যদি রোকেয়ারে বিয়া করার চিন্তা করে থাকস, তাহলে আমি এই বাড়িতে থাকুম না, এটা আমি কইয়া গেলাম তোরে। তো বিয়ান, দোকানের ভাড়া কত দেন? ভাড়া দিতে যাবো কেন? দোকান তো আমার নিজের নামে কিনছি। এটা তো আমার দোকান। বিয়াইন, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? এই দোকানে আমি টাকা দিয়া কিনছি। আমার ভাইজান কইছে দোকান একটা বিক্রি হইব বাজারে। দোকানের নাম তো এটাই, এটা তো আমার দোকান। বুঝছি, আপনার মাথায় সমস্যা দেখা দিচ্ছে। আমি আমার টাকাতে দোকান কিনছি আর আপনি করতেছেন আপনার দোকান। এখন ঠান্ডা খায় মাথা ঠান্ডা করে বাড়িতে যান, কার দোকানের দাবি করতে আসেন না। আরে দেখ, তো দেখা নিমু দোকানটা কার। রোকেয়া, তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করস নাই। ও, আপনার ভাই তাইলে দোকানের বিষয়টা আপনার কল করে জানাইছে। ভাবি, আপনি ভালো কইরা জানেন ওই দোকানটা কেনার জন্য আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি। ভাইজান আমার নামে সব কাগজপত্র রেজিস্ট্রি করছে। তারপর যখন ওই দোকান দেখতে গেলাম, দেখে আপনার ভাই সেই দোকানের মালিক। শোন রোকেয়া, তুই বিদেশ থেকে আইসস, কদিন পরে ঠিকই চলে যাবি। খামাকা গ্যাঞ্জাম করিস না তো। তোমারে খুঁজতেছিলাম। তোমার মার সাথে কি কথা কইছো আমাদের বিয়ের ব্যাপারে? মা আমাকে বিয়া মাইনা নিব না। এবার আমার লগে আমি তোমারও বিদেশ লয়ে যাব। তোমার সাইরা আমি বিদেশে একা কেমনে পড়ে থাকবো? আমি দেখতেছি কি করা যায়। এত রাতে আপনি কেন? মাত্র 11টা বাজে। আপনার তো ভাবির সাথে দেখা করার কথা, আমার সাথে দেখা করতে আইছেন কেন? আপনি আমার দোকানে গিয়ে রাগ করছিলেন, তাই আপনার রাগ ভাঙানোর লাগে এই উপহার ডান্স। এই শাড়িটা পরলে আপনার মেলা সুন্দর লাগবে। আপনার শাড়ি আপনি নিয়ে এখনই রুম থেকে বাইরে হবেন। তুমি একজন প্রবাসী, অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করো। তোমাকেও সেই টাকা পয়সাগুলো যদি তোমার ভাই তার নিজের নামে নিয়ে নেয়, সেটা আমি দেখতেছি। আর বাজারের দোকানটা আছে না, সেটাও আমি ব্যবস্থা করি। তুমি কোনো টেনশন করো না। আপা, রোকে বেরিয়ে তো দেখি উকিল ধরছে। রোকেয়া, তুই যা করতেছিস ভালো করতেছিস না। তোর কি মনে হয় আমার কোনো কিছু কানে আসে না? কি করছি কইবেন তো? উকিলের কাছে কেন গেছিলি? আমার পাওনা বুঝা নিতে। উকিল তোরে ঘোড়া আন্ডা দিব। দেশে আইসস, খাওয়া দাওয়া কর, আরাম কর। উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে। আমি কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছি, আর সে টাকা তোমরা মাইরা দিবার আমি বসে বসে দেখবো? আমাকে মান সম্মান আছে। খালি উকিল না, এলাকার কোন মানুষ যদি আমাকে বিচার করতে আসে, তার কিন্তু মান সম্মান থাকবো না। তুমি কি জন্য আইছো? আমি কেন দেশে আইছি? তুমি মাথা ঠান্ডা করো, আমি সব বিষয় দেখতেছি তো।